हमारी संस्कृति, हमारे संस्कार सदा रहें हमारे साथ। सब्सक्राइब करें तिलक। নিজের মনকে কি করে মারবো, নিজের আবেগকে নিজেরই পায়ের তলায় কি করে পিষে ফেলবো? বলো মধুসূদন, আমি কি করব? হে পার্থ, ধর্মের রাস্তায় যে আবেগ তোমাকে বাধা দিচ্ছে ওকে ত্যাগ করো। আবেগের সমুদ্রে হাবুডুবি খাওয়ার জায়গায় সাঁতার শেখো। তুমি তো একজন কীর্তিমান পুরুষ। নিজের দুর্বলতার এইভাবে প্রদর্শন করে তুমি তোমার কীর্তিকে নষ্ট করো না। একজন বীর পুরুষের জন্য ওর নিজের কীর্তি নষ্ট হওয়া ওর মৃত্যুর সমান হয়। সেই জন্য যুদ্ধ করো পার্থ, যুদ্ধ। আর নিজের কীর্তি, নিজের কর্তব্য এবং নিজের ধর্মের রক্ষা করো। অকীর্তিম চাপি ভূতানি কথিয়েশন্তি দিব্যাম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদ অধিরিচ্যতে। এই ধর্ম যুদ্ধে যদি তোমার মৃত্যু হয়ে যায় তো তুমি বীর গতি প্রাপ্ত করবে, তুমি মৃত্যু পরও অমর হয়ে থাকবে। সেই জন্য যুদ্ধ করো। हतो वा प्राप्स्यसि स्वर्गम जीत्वा वा भोक्ष्यसे महीम तस्माद् उत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चया। হে বাসুদেব, তুমি তো জানো যে আমি আমার মৃত্যুর চিন্তা একদম করি না। হে অর্জুন, আমি জানি যে তুমি এই ধর্মে যুদ্ধে নিজের প্রাণের আহুতি দেওয়ার জন্য একটুও ভয় পাও না। তোমার হৃদয়ের এই দুর্বলতা শুধু নিজের আত্মীয় স্বজনের আদরে লুকিয়ে আছে, যারা এই ধর্মের ক্ষেত্রে অধীনে আছে। তুমি নিজের আত্মীয় স্বজনদের মৃত্যুর চিন্তা করছো, কিন্তু তোমার এই বিচার তোমার অজ্ঞানতার নগ্ন উদাহরণ। তুমি ঠিক বলছো কেশব। এই সময় আমার বুদ্ধি অজ্ঞানের অন্ধকারে ডুবে যাচ্ছে। ধর্ম কি, অধর্ম কি, আমার এই সব জ্ঞান নেই। আমি কর্মের এমন মোড়ে দাঁড়িয়ে আছি যেখান থেকে আমি বুঝতে পারছি না যে ধর্মের মার্গ কোনটা আর অধর্মের মার্গ কোনটা। আমাকে এই অজ্ঞানের অন্ধকার থেকে বেরোবার রাস্তা দেখাও কেশব, রাস্তা দেখাও। হে পার্থ, আমি তোমাকে এই অজ্ঞানের এই অন্ধকার থেকে বের করতে চাই। এই অন্ধকারে অন্ধদের মতো হাত পা চালানোর পরিবর্তে নিজের দূরদৃষ্টিকে একটি দিশা দাও আর দেখো এই সৃষ্টির দিকে। এই সৃষ্টিতে যে জন্ম নেয় ও নিশ্চিত রূপে মৃত্যুর অধীনে এসে যায়। এর অর্থ এই যে এই মৃত্যু লোকের প্রত্যেকটি প্রাণী, ও মানুষ হোক, পশু হোক, পক্ষী হোক অথবা গাছপালা হোক, প্রত্যেকটি প্রাণী যারা শ্বাস নেয় নিজের জন্ম নেওয়ার সাথে সাথে নিজের মৃত্যুর সাথে নিয়ে আসে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ